হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বছরের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড ফিল্মের ট্রেলারের ব্যাপারে, যেটা হচ্ছে কালকি 2898 AD, যেটা ডিরেক্ট করেছে নাগ অশ্বিন। এবং এই ছবিতে লিড চরিত্র প্লে করছে প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন এবং তার সাথে কমল হাসানের রয়েছে একটা মানে এই ফার্স্ট পার্টে তাকে ক্যামিওতে দেখা যাবে, সে মেন অ্যান্টাগনিস্ট। আর এছাড়া আমাদের বাংলা থেকে শাশ্বত চট্টোপাধ্যায়ও রয়েছেন। তো এই ট্রেলার রিলিজ করে গেছে, 3 মিনিটের ট্রেলার হচ্ছে, 3 মিনিটের উপরে। তো আমার কিন্তু পার্সোনালি ট্রেলারটা দারুণ লেগেছে। দেখুন, বুজ্জি আর ভৈরবার যেভাবে প্রমোশন ইত্যাদি হচ্ছিল, একটা টিজার ছেড়েছিল, সেটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে যে অ্যানিমেটেড সিরিজটা তারা অ্যামাজনে রিলিজ করেছিল 2টো এপিসোড, সেই দুটো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। কমেডি ছিল, এন্টারটেনমেন্টও ছিল, তার সাথে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছিল, যেরকম আমরা ডিউনের মধ্যে দেখতে পাই বা ব্লেড রানারের মধ্যে দেখতে পাই, সেরকম একটা সাইফাই ওয়ার্ল্ড ছিল। তার সাথে আমাদের ইন্ডিয়ান মিথোলজি সেটাকে খুব ভালোভাবে মিক্সচার করেছিল। দেখবেন ড্রিঙ্কের মধ্যে সোমরাস খাচ্ছে এবং আমরা জানি সোমরাসটা কি, তো সেই জিনিসপত্রগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করেছিল। এবার বুজ্জি আর ভৈরবটা তারা, আমার মনে হয় সিনেমার আসার আগে তাদের বাকি এপিসোডগুলো কিন্তু রিলিজ করে দেওয়া উচিত, তাহলে ওয়ার্ল্ডের ব্যাপারে আমরা ভালো করে বুঝে যাবো। বাট এই 3 মিনিটের ট্রেলারে তারা কিন্তু ভালো করে ওয়ার্ল্ডটাকে এক্সপ্লেন করেছে। দেখুন, যারা আমরা প্রচুর ছবি দেখি, আমরা ব্লেড রানার দেখে নিচ্ছি, ডিউন দেখে নিচ্ছি, আমাদের পক্ষে এই কনসেপ্টটা বোঝা অনেক ইজি। বাট এখনো ইন্ডিয়াতে এই ছবিটার যে বাজেট, এটাকে হিট হতে গেলে কিন্তু মাসেসদের কাছে পৌঁছাতে হবে। এবং এখানে বহু এখনো লোক আছে যারা কিন্তু এই সায়েন্স ফিকশন ব্যাপারটা বোঝে না। তো তাই জন্য তাদের কাছে সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জিনিসটার মধ্যে কিন্তু পুরো জিনিসটাকে ভালো করে এক্সপ্লেন করেছে। মানে তাই জন্য ট্রেলারটাকে বড় রাখা হয়েছে এবং গল্পটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। গল্পটা এখানে যেটা দেখতে পাচ্ছি, যে এখানে কাশী, যেটা পৃথিবীর একদম লাস্ট একটা সিটি, এখানে কিছু মানুষ বেঁচে আছে, আর বাকি সব পুরো পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে, জল নেই, কোনো রিসোর্সেস নেই। একটা গ্রুপ রেবেল আছে, সেটা আমি বুঝতে পেরেছি হচ্ছে বুজ্জি অ্যান্ড ভৈরবার যে সিরিজটা অ্যানিমেটেড সেখান থেকে। এবং একটা আর কি রয়েছে, একটা পার্টিকুলার অর্গানাইজেশন রয়েছে যারা পুরো রিসোর্সটাকে কন্ট্রোল করছে এবং তাদের হাতে সবকিছু রয়েছে। তারা পৃথিবী থেকে সবকিছু কেড়ে নিয়েছে, মানে জল, ভালো ওয়েদার ইত্যাদি। সেই তার ভিতরে, সেই ইকোসিস্টেমটার ভিতরে সবকিছু ভালো রয়েছে, বাইরে মানুষরা খুব গরিবের মতো রয়েছে, তাদের কাছে কিছুই নেই। এবং সেখানে প্রভাসের ক্যারেক্টারটা একটা বাউন্টি হান্টার। এবার এখানে কনফ্লিক্টটাকে আগে সেট আপ করে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে পৃথিবী থেকে ভগবান ইত্যাদি কেউ নেই, এবং একটা কোনো লিডার আছে, যেটা এখানে কমল হাসান প্লে করছে, যাকে আর কি সবাই ভগবান হিসেবে মানে। এবং তার রাইট হ্যান্ড ম্যান হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, যে তার আর্মিটাকে পুরোপুরি চালায় এবং তাকেই আর কি ভগবান হিসেবে মানে মানা হয়। এবার আমরা দেখতে পাচ্ছি দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটা, তার পেটে একটা সন্তান আছে। এবার সেই সন্তানটা মাইট বি হয়তো কালকি হতে পারে, সেটাও হয়তো প্রভাস হতে পারে, পরে হয়তো কিছু টুইস্ট আসবে, কিছু আসবে। বাট সে একটা বেসিক্যালি তার গর্ভে কোনো সন্তান রয়েছে। এবার তাই জন্য দীপিকা পাডুকোনকে এরা ধরতে চাইছে, এই যে অর্গানাইজেশনের লোকেরা রয়েছে, শাশ্বত চ্যাটার্জি এবং তার লোকেরা। তো তাই জন্য দীপিকা পাডুকোনের উপর তারা বাউন্টি দিয়ে দিয়েছে। এবং ভৈরবার যে ক্যারেক্টারটা, যেটা প্রভাস প্লে করছে, সে একজন বাউন্টি হান্টার। এটা আমরা বুজ্জি অ্যান্ড ভৈরবাতে দেখে পেয়েছিলাম। তো সে আর কি, যেহেতু সে প্রচুর ওই ইউনিটস পেতে চায়, তাই জন্য সে এই দীপিকার পিছনে যাবে আর কি। এবং এখানে দীপিকাকে প্রোটেক্ট করছে কে, অশ্বত্থামার ক্যারেক্টারটা, যার আলাদা একটা ইন্ট্রো টিজারও বেরিয়েছিল, যেটা অমিতাভ বচ্চন প্লে করছে, যে বহু বছর ধরে ওয়েট করে আছে বিষ্ণুর আরেক অবতারের জন্য। তো সে দীপিকাকে বাঁচাচ্ছে আর কি। এবার প্রভাস এর পিছনে যেতে যেতে হয়তো একটা টাইমে প্রভাসের রিয়েলাইজেশন হবে যে সে এতদিন যেভাবে লড়ছিল, তার হয়তো কিছু সুপার পাওয়ার্স আছে, সেই হয়তো কালকি, এরকম কিছু হতে পারে। একটা টুইস্ট আসবে যেখান থেকে ও নিজের ব্যাপারে অবুঝ ছিল, সেখান থেকে ও একটা রিয়েলাইজেশন হবে এবং ও একটা টাইমের পরে এদের বিরুদ্ধেই লড়বে আর কি, অর্গানাইজেশনটার বিরুদ্ধেই লড়বে, এরকমই একটা গল্প হবে। তো গল্পের যে টেমপ্লেটটা পুরোপুরি ক্লিন, এবং এখানে কিন্তু প্রচুর কমেডি রয়েছে। প্রভাসের ইন্ট্রো যেখান থেকে হয় ট্রেলারের মধ্যে, সেখানে কিন্তু আমরা প্রচুর কমেডি দেখতে পাই, এবং সেটা কিন্তু বেশ ভালো লাগে। ও স্টাইল দিয়েছে যে তুমি আমার ট্র্যাক রেকর্ড তুলে দেখে নাও, আমি আজ অব্দি কিছু কোনো ফাইট হারিনি, সেগুলো ভালো লাগে। এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। সেটা মানে ওই বুজ্জি মানে গাড়িটাকে যেভাবে ডিজাইন করছে, সেটাও খুব ভালো লাগছে। এবং যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো গাড়ি নিয়ে করছে বা লোকেদের মাঝে, এবং অমিতাভ বচ্চনকে প্রচুর পরপর অ্যাকশন সিকোয়েন্সেস দিয়েছে কিন্তু। এবং অমিতাভ বচ্চনের একটা ফ্ল্যাশব্যাক থাকতে চলেছে, যেখানে আমরা জানতে পারবো আসলে আমার ব্যাক স্টোরিটা। সেটারও একটা গ্লিমস আমরা ব্যাক শট থেকে দেখতে পাই। ওটা আমরা টিজারের মধ্যে ফ্রন্ট শটটা দেখেছিলাম, এখানে ব্যাক শটটা দেখতে পেয়েছি আর কি। এবং এছাড়া যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, ওই যে মডার্ন সাইফাইয়ের সাথে পুরোনো মাইথোলজিক্যাল জিনিসটাকে মিশিয়ে যে পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে না, সেটা দারুণ লাগছে। এবং দেখবেন প্রভাসেরও ইন্ট্রোর আগে মা শব্দটা একটা জায়গায় লিখছে, এবং তারপরেই আমরা দীপিকাকে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু ইমোশনসগুলোকে কিন্তু প্রতিটাকে জায়গা দেওয়া হয়েছে, যে মায়ের ইমোশন সেটাও কিন্তু একটা প্রাধান্য পাবে। কারণ নাগ অশ্বিনের ছবি আপনারা মহানটি তুলে দেখেনি, সেখানে কিন্তু ছবিটা খুব ইমোশনাল একটা ছবি ছিল। এটা একজনের বায়োপিক ছিল, সাবিত্রীর বায়োপিক ছিল, কিন্তু সেখানে ইমোশনসগুলোকে খুব ভালোভাবে, সেটা রোম্যান্টিক ইমোশন হোক, সেটা দুঃখ হোক, সেই প্রতিটা জিনিসকে কিন্তু নাগ অশ্বিন খুব ভালো স্পেস দিয়েছিল। এখানেও কিন্তু একটা মা তার সন্তানের যে ইমোশন, যে বন্ডিং, তবে অশ্বত্থামা কেন এতদিন ধরে ভুগছে, তাকে যে অভিশাপটা দিয়েছিল
কৃষ্ণই অভিশাপ দিয়েছিল, সেই ব্যাপারগুলো, সেই ইমোশনগুলোকে, তার গিল্ট ইত্যাদি, তার সাথে মানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মানন্দন রয়েছে, প্রভাসের ক্যারেক্টারটা, সেগুলো দিয়ে কমেডি আসবে, তারপরে ড্রামাও থাকতে চলেছে। তো খালি কিন্তু এরকম নয় যে অ্যাকশন 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 খালি সেটাই আছে, এর মধ্যে কিন্তু প্রচুর ড্রামা অ্যান্ড ইমোশন, কমেডি সবকিছুই কিন্তু রয়েছে। ইটস আ হোলসাম প্যাকেজ। এবং তার সাথে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে, তার যে ভিজুয়ালস, গ্রাফিক্সের যা কাজ হয়েছে, যা সেট বিল্ডিং হয়েছে, পুরোটাই তো গ্রাফিক্স নয়, তার মধ্যে কিছুটা সেট তারা তৈরি করছে, যে গাড়িটা তৈরি করেছে বা যে ওয়ার্ল্ডটা পুরো দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুবই এনরিচিং লাগছে, খুবই দারুণ লাগছে। এবং নাগা অশ্বিনের ভিশনটা কিন্তু খুবই বড়, তো আমার পার্সোনালি দারুণ লেগেছে। এবার লাস্ট যার কথা বলবো ট্রেলারে, যাকে আমার সবচেয়ে ফাটাফাটি লেগেছে, যার একদম শেষের দিকে ইন্ট্রো হয়, সেটা হচ্ছে কামাল হাসান। তার যে লুকটা, তার যে গেট আপটা, কামাল হাসান ইজ নোন ফর এক্সপেরিমেন্টিং উইথ হিজ লুকস। সেটা আজ থেকে নয়, সেটা ইন্ডিয়ানের সময় থেকে, তার চাচি 420-এর সময় থেকে। তো ইন্ডিয়াতে প্রথম প্রস্থেটিক মেকআপ কিন্তু কামাল হাসানের হাত ধরেই এসছে, সেটা ইন্ডিয়ান হোক, চাচি 420 হোক। তো সেটা কিন্তু একটা নেক্সট লেভেলে কিন্তু নাগা অশ্বিন নিয়ে গেছে এখানে কামাল হাসানের সাথে কোলাবোরেট করে। এখানে তার 15-20 মিনিটসেরই রোল থাকবে এই পার্টটার মধ্যে। এবং যেখানে কামাল হাসান এসে ডায়লগটা দিচ্ছে একদম লাস্টে, সেই জায়গাটা ভাই দেখবার মতো হয়েছে, দেখবার। এবং এছাড়া আমি বলবো যে কামাল হাসানের পার্টটা তো আমার ভালো লেগেছে। প্রভাস কিন্তু নিজের হিন্দিটা কিন্তু নিজেই, শরৎ কেলকার কিন্তু ডাব করেনি। এবার আমার মনে হয় প্রভাস নিজে করে থাকতে পারে, বা আজকাল তো এআই হয়ে গেছে, তো প্রভাসের ভয়েস স্যাম্পল নিয়ে হয়তো সেটা থেকে কিছু করেছে। বাট তার হিন্দি কিন্তু সাহতে সে নিজে হিন্দি বলেছিল, সেটা কিন্তু অতটা ভালো লাগেনি। কিন্তু এই ছবিটার এই ট্রেলারের ক্ষেত্রে কিন্তু তার হিন্দিটা যথেষ্ট ভালো লাগছে। তো ওভারঅল মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কিন্তু ট্রেলারটা আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে। একটা নতুন কিছু হচ্ছে ইন্ডিয়ান ল্যান্ডস্কেপের মধ্যে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আর বেশি দিন বাকি নেই, আমার মনে হয় কোথাও গিয়ে দর্শককে এটা কিছু নতুন প্রোভাইড করবে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।